হ্যালো গাইস, অলরেডি আমাদের মাসে 19 তারিখ হয়ে গেছে, এখনো কিন্তু আমরা বাংলাদেশ সার্ভারে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাই না। তার মানে কি অক্টোবর মাসে আমাদের বাংলাদেশ সার্ভারে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট আসবে না। এছাড়া আমাদের গেমের জন্য অ্যাঞ্জেলিক রিলেটেড একটি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি জানো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে অ্যাঞ্জেলিক প্যান্টগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পার্পল শেড বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভের উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 19 তারিখ, তাই না? তো আজ ঠিক রাত 12টার পর তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের একটি বোনাস টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু এই বোনাস টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। আর আশা করি তোমরা অবগত আছো, এই বোনাস টপ আপ ইভেন্টে তোমরা যদি 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো, তাহলে কিন্তু আরো এক্সট্রা 1000 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। তবে টপ আপ ইভেন্টের সিকোয়েন্সটা কিন্তু আমাদের দুইভাবে আসতে পারে। প্রথমত কিন্তু আমাদের 100 ডায়মন্ড টপ করলে 100, 200 করলে 200, 300 করলে 300, এভাবে 1000 ডায়মন্ডের জন্য তারা কিন্তু মোট 10টা স্লট কিন্তু করতে পারে। কিংবা 100, 200, 200, 500 করে তারা কিন্তু আমাদের টপ আপ ইভেন্টের জন্য 5টা স্লট কিন্তু আনতে পারে। যেভাবে আনুক না কেন, তোমরা যদি 1000 ডায়মন্ড টপ করো, সেক্ষেত্রে কিন্তু 1000 ডায়মন্ডে কিন্তু বোনাস পেয়ে যাবে। আচ্ছা, এবার 21 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের ওয়ার্ল্ড রিলেটেড কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু নতুন এই স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলের উপর ডিজাইন করা আমাদের ওয়াল স্ক্রিনটা। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তাছাড়া স্টেপ আপ ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বানি থিমের উপর ডিজাইন করা কিন্তু আরেকটি ওয়াল স্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ঘরবাড়ির উপর ডিজাইন করা যে ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। তোমরা রেডি তো আমাদের স্টেপ আপ ইভেন্ট থেকে 4টা ওয়াল স্ক্রিন বের করার জন্য? মোটামুটি 4000 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্ট থেকে কিন্তু 4টা ওয়াল স্ক্রিন কিন্তু বের করে নিতে পারবে। আচ্ছা, এবার 23 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের ফিক্সড স্ক্রিন রিলেটেড একটি ফ্যাটেড ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিক্সড স্ক্রিনের এই ফ্যাটেড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টে তোমরা কিন্তু মোট 3টা লেজেন্ডারি আইটেম দেখতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলের উপর ডিজাইন করা আমাদের গ্যালাকটিক হোপার ফিস্ট স্কিন। তো এই ফিস্ট স্কিনের আমাদের লুক, কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস আমাদের সাইজ সবকিছু কিন্তু আমাদের পারফেক্ট আছে। ফিস্ট স্কিনের পাশাপাশি ফ্যাটেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি থিমের উপর এই যে আমাদের কারের স্কিনটা দেখতে পাচ্ছ, এই কারের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। ফার্স্টের দিকে তারা তো বলেছিল যে এটা আমাদের ফ্রিতে দিবে, তবে এখন কথা হচ্ছে তারা কিন্তু পেইড ইভেন্টের মাধ্যমে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। এন্ড এট দ্য লাস্ট ফ্যাটেড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বানি থিমের উপর এই যে আমাদের মিলি ওয়েপনটা রয়েছে, এই মিলি ওয়েপনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন আমার কথা হচ্ছে ভাই, আমাদের ফ্যাটেড ইভেন্টের কিন্তু মেন আইটেম রেটিং কিন্তু হচ্ছে ফিস্ট স্কিন। এখন তোমাদের যদি এই ফিস্ট স্কিনটি ভালো লেগে থাকে, কিংবা তোমাদের অ্যাকাউন্টে যদি এর চেয়ে ভালো কোনো ফিস্ট স্কিন না থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্ট থেকে কিন্তু ফিস্ট স্কিনটি বের করতে পারো। আর এই ফ্যাটেড ইভেন্টে যাওয়ার পর তোমরা কিন্তু 100% কনফার্ম একটি এন্ট্রি অ্যানিমেশনের কিন্তু ফ্যাটেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে, যেটা কিন্তু হবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের সোল থিমের উপর ডিজাইন করা আমাদের এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাটেড ইভেন্টটা। আমি জানি যে এন্ট্রি অ্যানিমেশনটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। আমাদের বানির পরে কিন্তু আমাদের সোল ইভেন্টটা কিন্তু শুরু হয়ে যাবে, কিংবা বানির সাথে সাথেই কিন্তু আমাদের সোল ইভেন্টটাও কিন্তু রানিং থাকবে। এক্ষেত্রে আমার জানা মতে পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের সোল ইভেন্ট স্পেশাল এই যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা আছে, এটা নিয়ে কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া তোমরা সবাই জানো যে আমাদের গেমের মধ্যে সোল ইমোটের কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু চলছে। এর পরবর্তী নরমাল ইমোটের ফ্যাটেড ইভেন্টের যদি কথা বলি, তাহলে তোমরা কিন্তু আমাদের বাস্কেট রাফটিং যে ইমোটা আছে, এই ইমোটা নিয়ে খুবই শীঘ্রই কিন্তু একটি ইমোটের ফ্যাটেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। কারণ সামার কিন্তু আমাদের একদম শেষের পথে, আর এই যে আমাদের বাস্কেট রাফটিং ইমোটা, এটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশালি কিন্তু ডিজাইন করা। সেক্ষেত্রে আমার যতটুকু জানা আছে, সামার ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের এই ইমোটার ফ্যাটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তাছাড়া আপকামিং একটি বান্ডেলের ফ্যাটেড ইভেন্টের যদি কথা বলো, সেক্ষেত্রে যতটুকু লিক্স রয়েছে আমাদের সোরাইং থিমের উপর ডিজাইন করা যে মিল ফিমেল বান্ডেল আছে, এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আপকামিং আমাদের বান্ডেলের ফ্যাটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টের মেন ডিও হিসেবে তোমরা কিন্তু আমাদের সোরাইং থিমের উপর ডিজাইন করা যে মেল বান্ডেলটা আছে, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই বান্ডেলের যদি ডিজাইনের কথা বলি, এই বান্ডেলটার ডিজাইনটা কিন্তু অনেকটা আমাদের অ্যাঞ্জেলিকের মতো কিন্তু করা হয়েছে। তবে এটার যে ফিমেল বান্ডেলটা আছে, এই ফিমেল বান্ডেলের ডিজাইন কিংবা আমাদের কালার কম্বিনেশন কোনো কিছু কিন্তু আমার কাছে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, এই বান্ডেলের যে আমাদের স্কার্টটা রয়েছে, কিংবা আমাদের যে টপটা রয়েছে, অথবা যে আমাদের জুতাটা আছে, এই তিনটা জিনিস যদি একটু কম্বিনেশন করে পরা যায়, তাহলে আমার মতে ভালোই লাগবে। আশা করি খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের এই দুটি বান্ডেল নিয়ে আমাদের ফ্যাটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। তাছাড়া লক্ষ্য করো, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে ভলকানিক রিং নামে কিন্তু একটি বান্ডেলের রিং রোল ইভেন্ট চলছে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এটার পরবর্তী বান্ডেলের রিং রোল ইভেন্টটা কোনটা হবে। প্রথমত বলি, এটার পরবর্তীতে কিন্তু আমাদের বান্ডেলে কোনো রিং রোল ইভেন্ট আসবে না, আসবে কিন্তু একটি আমাদের
আমাদের টোকেনটার ইভেন্ট, আর যে টোকেনটার ইভেন্টের অফিসিয়াল টিএক্সএস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল টিএক্সএস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টোকেনটার ইভেন্টের অফিসিয়াল টিএক্সএস ভিডিওটাও আছে। এখানে আমাদের টোকেনটার ইভেন্টে যখন তোমরা 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, তখন কিন্তু আমাদের গ্যালাকটিক যে বানি বান্ডেলটা আছে এই বানি বান্ডেলটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। আর এই গ্যালাকটিক বানি বান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম ডিও। এছাড়া টোকেনটার ইভেন্টে যখন তোমরা আমাদের 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, তখন কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে ইমোটা রয়েছে, অর্থাৎ আমাদের বানি যে অ্যাকশন ইমোটা আছে, লেজেন্ডারি ইমোটা তোমরা কিন্তু আমাদের নিয়ে নিতে পারবা। এরপর 3টা টোকেন পর্যন্ত যখন কালেক্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে আমাদের ফিক্স মার্কসটা রয়েছে, এই ফিক্স মার্কসটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। আমাদের টোকেনটার ইভেন্টে 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু নিয়ে নিতে পারবা। টোকেনটার ইভেন্ট থেকে জাস্ট একটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু বানি রিলেটেড এই যে আমাদের লুটবক্সের স্কিনটা আছে, এই লুটবক্সের স্কিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। এখন তোমরা দেখো, তোমাদের যদি টোকেনটার ইভেন্টটা কমপ্লিট করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে আমাদের টোকেনটার ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে। টোকেনটার ইভেন্টের পর কিন্তু আমাদের বান্ডেলে কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট আসার কথা আছে, আর যেটা কিন্তু হবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের সোল ল্যান্ড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা বান্ডেলের রিঙ্গল ইভেন্ট। যেখানে আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রেট কিন্তু রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সোল ল্যান্ড কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা। এই বান্ডেলটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম রেট, কিংবা তোমরা এই বান্ডেলটাকে কিন্তু আমাদের ইভেন্টের কিন্তু মেন হিরো বলতে পারো। আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু তোমরা আমাদের এই যে আমাদের মেল বান্ডেলটা দেখতে পারতেছো, আমাদের সোল ল্যান্ড কোলাবরেশন স্পেশাল, এটা কিন্তু অ্যাভেলেবল দেখলেও দেখতে পেতে পারো। আমাদের টেলারে যে আমাদের এই যে ফিমেল বান্ডেলটা দেখানো হয়েছে, এই ফিমেল বান্ডেলটাও কিন্তু আমাদের টোকেনটার ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আমার মতে ইভেন্ট আসলে কিন্তু সবাই আমাদের এই ফিমেল বান্ডেলটা কিন্তু বের করবে। ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিঙ্গল ইভেন্টে আমাদের একটি মিলি ওয়েপন কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে মেলবেট, এটি একটি বিশ্বস্ত বুকমেকার, পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। মহিলা বিশ্বকাপ চলছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো ম্যাচে কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর বা ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবা। এখানে চিকেন রোড এবং ক্র্যাশ গেম রয়েছে, যেগুলো খেলে তোমরা কিন্তু সহজে অর্থ উপার্জন করতে পারবা। মাত্র 300 টাকা দিয়ে তোমরা কিন্তু খেলা শুরু করতে পারবা। BMW, আইফোন, ল্যাপটপ সহ অন্যান্য পুরস্কার জেতার সুযোগ রয়েছে। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড SG21BD ব্যবহার করলে প্রথম জমাতে তোমরা কিন্তু 12,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে এবং ফ্রি স্ক্রিন, পেটিএম, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবে। আর দেরি কিসে, গুগলে মেলবেট বলে সার্চ করো, সাইন আপের সময় আমার তো প্রোমো কোড SG21BD ব্যবহার করো। আর একটা জিনিস লক্ষ্য করো, আমাদের সোল ইভেন্টের যে টেলার, এই টেলারে কিন্তু আমাদের একটি ফিস্ট স্ক্রিনের কথাও কিন্তু বলা আছে। মানে সোল ল্যান্ড কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় অবশ্যই কিন্তু আমাদের এই ফিস্ট স্ক্রিন নিয়ে কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু এখন আমাদের গেমের জন্য কসমিক বান্ডেলের যে রিঙ্গল ইভেন্ট আছে, এটা কিন্তু পেন্ডিং হয়ে আছে। এই কসমিক রিং ইভেন্টে কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইলেকট্রিক শক বান্ডেলটা আছে, এটা কিন্তু তারা চাইলে রিটার্ন করলেও করতে পারে। একদম 100% কনফার্ম না, তবে করার কিন্তু একটা চান্স আছে। তবে ইলেকট্রিক শক বান্ডেলটা আমাদের গেমের মধ্যে না দেওয়া হলেও আমাদের রিং ইভেন্টে কিন্তু অবশ্যই তোমরা আমাদের কসমিক শক যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর বান্ডেলটা ছাড়া তোমরা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে কসমিক থিমের উপর এই যে আমাদের লেজেন্ডারি কাটান স্কিনটা দেখতে পারতেছো, এই কাটান স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। অ্যাড্রেস কসমিক রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কসমিক থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা আছে, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন তোমরা দেখো, তোমাদের যদি আমাদের কসমিক রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, এগুলো বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার সাথে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের অ্যাঞ্জেলিক ইভেন্টের আপডেটটা নিয়ে। তোমরা জানো কিনা জানি না, তবে অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে আমাদের OB51 আপডেটের জন্য কিন্তু নতুন কিছু অ্যাঞ্জেলিকের কিন্তু আইটেম রেট অ্যাড করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন ক্রিস্টাল আমাদের অ্যাঞ্জেলিক প্যান্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া প্রিজম উইংস বলে কিন্তু আমাদের মেল বান্ডেলে কিন্তু একটি অ্যাঞ্জেলিক প্যান্ট কিন্তু ডিজাইন করা হয়েছে। পাশাপাশি কিন্তু অ্যাঞ্জেলিক রিলেটেড কিন্তু আমাদের নতুন একটি টপ কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া অ্যাঞ্জেলিক রিলেটেড কিন্তু আমাদের নতুন একটি হেয়ার স্টাইলও কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছ। আর হেয়ার স্টাইলের পাশাপাশি কিন্তু আমাদের অ্যাঞ্জেলিক থিমের উপর তোমরা কিন্তু আমাদের একটি ওয়ালের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখছো, প্রিজম থিমের উপর আমাদের যতগুলো আমাদের অ্যাঞ্জেলিকের আইটেম রেট ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা আইটেম রেটই কিন্তু লেজেন্ডারি। সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে আমাদের যে প্যান্টগুলো রয়েছে, এই প্যান্টগুলো কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। লাইট ইফেক্ট দেখে যা বোঝা যাচ্ছে, এটাকে এক কথায় আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক না বলে যদি নিয়ন অ্যাঞ্জেলিক বলতো, তাহলে কিন্তু বেশি ভালো হতো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি কি জানো, আমাদের অ্যাঞ্জেলিক ড্যাশ যে ইমোটটা আছে, এই ইমোটার কিন্তু আরেকটা কপি ইমোট কিন্তু আসতে যাচ্ছে। এই ইমোটটা বের করতে কিনা আমাদের সবার ঘাম ছুটে গেছে। সেই ইমোটটা কিন্তু আবারও আমাদের কপি করে কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই, এখন কথা হচ্ছে, যারা ইমোটটা আমাদের অনেক দাম দিয়ে কিনছে, তাদের তো ভাই একদম চুনার লেগে গেল, কারণ আগের ইমোটের চেয়ে কিন্তু এই ইমোটটা শতগুণ বেশি কিন্তু লেজেন্ডারি। আর তোমরা আশা করি খেয়াল করেছো যে আমাদের নতুন অ্যাঞ্জেলিকের যে আইটেম রেটগুলো ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু আমাদের পার্পল কালারের। ক্ষেত্রে আমার কাছে যতটুকু লিক্স আছে, OB51 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, এই বান্ডেলটা আসলে কিন্তু মাস্ট বি আমাদের সুপার রিঙ্গল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। আমি জানি যে এই বান্ডেলের ইভেন্টের জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, কিন্তু কথা হচ্ছে ভাই, কোনো একটা রিজন ছাড়া তো কোনো বান্ডেল রিটার্ন করা যায় না, তাই না? যেহেতু আমাদের সামনে পার্পল বানের ইভেন্ট রয়েছে এবং আপডেটের পর আমাদের পার্পল অ্যাঞ্জেলিকের ইভেন্ট আছে, ক্ষেত্রে 100% শিওর থাকতে পারো যে নভেম্বর মাসে তোমরা কিন্তু অবশ্যই আমাদের পার্পল শেড বান্ডেলের যে রিঙ্গল ইভেন্ট আছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তবে বান্ডেলটা যেহেতু আমাদের অনেকটা লেজেন্ডারি, সেক্ষেত্রে কিন্তু বান্ডেলটা বের করাটা আমাদের রিঙ্গল ইভেন্ট থেকে এতটা কিন্তু ইজি হবে না। হ্যাঁ, যেহেতু আমাদের নভেম্বর মাসে আমাদের নতুন অ্যাঞ্জেলিকের প্যান্টের ইভেন্টগুলো দেওয়া হবে, ক্ষেত্রে মোটামুটি 90% চান্স আছে আমাদের ওল্ড অ্যাঞ্জেলিক যে প্যান্টগুলো আছে, এগুলো নিয়ে রিসেন্ট টাইমে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের একটি রয়্যাল ইভেন্ট কিংবা রিঙ্গল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা
রেডি তো আমাদের আপকামিং অ্যাঞ্জেলিকের ইভেন্টগুলো গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য। এছাড়া তোমরা জানো কিনা জানি না, অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে আমাদের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বানি থিমের উপর ডিজাইন করা যে MP5 এর স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের গেমের অনেক ওল্ড একটি MP5 এর স্কিন, যেটা কিন্তু অনেকদিন পর কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে। স্কিনটা দেখতেও লেজেন্ডারি আছে, তার পাশাপাশি অ্যাবিলিটিও কিন্তু খুব একটা খারাপ না। MP5 টি ছাড়া রিংডল ইভেন্টে ফোকাসে তোমরা কিন্তু আমাদের বানি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের কটগানের স্কিনটা রয়েছে, এই কটগানের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের কটগানের স্কিনটা কিন্তু দেখতে খারাপ না, মোটামুটি লেজেন্ডারি করা হয়েছে। তার পাশাপাশি এটার যে অ্যাবিলিটি কিন্তু আমাদের মারাত্মক করা হয়েছে। এছাড়া রিংডল ইভেন্টে ফোকাসে তোমরা কিন্তু আমাদের MP5 এর ইনকিউবেটরের যে কোনো একটা ওয়েপন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তার পাশাপাশি রিংডল ইভেন্টে ফোকাসে তোমরা কিন্তু আমাদের কটগানের এই যে আমাদের লেজেন্ডারি স্কিনটা দেখতে পাচ্ছ, এই লেজেন্ডারি স্কিনটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তোমরা রেডি তো আমাদের বানি থিমের উপর ওয়েপনের রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আর যদি তোমরা বলো যে এটার পরবর্তী আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা কোনটা হবে, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি এর পরবর্তীতে তোমরা কিন্তু সোল কোলাবরেশনের উপর ডিজাইন করা যে আমাদের ম্যাক্স 7 স্কিন আছে, এটা নিয়ে কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে আমাদের রিংডল ইভেন্টে ফোকাস আমাদের ম্যাক্স 7 এ কিন্তু মোট দুটো স্কিন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সোল ল্যান্ড কোলাবরেশন স্পেশাল ম্যাক্স 7 স্কিন, তার পাশাপাশি ওল্ড যে কোনো একটা আমাদের ম্যাক্স 7 স্কিন কিন্তু রাখা হতে পারে। ম্যাক্স 7 এর পাশাপাশি যতটুকু জানা গিয়েছে আমাদের চার্জ বুস্টার গানের যে স্কিনগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। মানে বুঝতে পেরেছো যে রিংডল ইভেন্টের প্রত্যেকটা ওয়েপনে কিন্তু আমাদের শটগান রিলেটেড কিন্তু হবে। এছাড়া আপকামিং সময়ের যদি একটি রয়্যাল ইভেন্টের আপডেট সম্পর্কে তোমরা জানতে চাও, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের কসমিক থিমের উপর ডিজাইন করা যে ওয়ালটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ওয়াল রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্কিন থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কসমিক ওয়ালের স্কিন। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বুয়া কোলাবরেশন স্পেশাল যে ওয়ালটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর বুয়া কোলাবরেশন স্পেশাল ওয়াল স্কিনের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে RIO যে ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখলেও দেখতে পেতে পারো। এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ফুটবল থিমের উপর কিন্তু একটি ওয়াল স্কিন রাখা হয়েছে, তবে এটা আসবে কি আসবে না সেটা কিন্তু 100% কনফার্ম না। কথা বলতে পারো আমাদের কসমিক থিমের উপর ডিজাইন করা ওয়াল স্কিনটা কিন্তু কনফার্ম, তার বাদে বাকি ওয়াল স্কিনগুলো কিন্তু 100% কনফার্ম না। আর হ্যাঁ, ইভো বান্ডেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, যেহেতু সামনে আমাদের উইন্টার ইভেন্টটা স্টার্ট হতে যাচ্ছে, সেক্ষেত্রে নভেম্বর মাসের লাস্টের দিকে কিংবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু আমাদের অরোরা যে ইভো বান্ডেলটা রয়েছে, কিংবা এক কথা বলা চলে আমাদের গতবার উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ইভো বান্ডেলটা আছে এটা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার জানা আমাদের নভেম্বর মাসে আসার কিন্তু চান্সটা একদমই কম, আমাদের ডিসেম্বর মাসে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল যে আমাদের ওল্ড ইভো বান্ডেলটা আছে, লেজেন্ডারি ইভো বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের সুপার রিংডল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। পাশাপাশি যদি আমাদের ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আমাদের ইভো ফিস্টের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। দেখা যাক রিসেন্ট টাইমের মধ্যে গেনা আমাদের এই দুটি ইভো বান্ডেলের মধ্যে কোন ইভো বান্ডেলটা রিটার্ন করে দেয়। এছাড়া তোমরা জানো কিনা জানি না, গেনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের রেড বুলের সাথে কিন্তু কোলাবরেশন করতে যাচ্ছে এবং সেই রিলেটেড একটি ট্রেলারও তারা কিন্তু প্রকাশ করেছে। তবে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে রেড বুল কোলাবরেশন স্পেশাল যতগুলো আইটেম রেট ডিজাইন করা হয়েছে কিংবা যতগুলো আইটেম রেট আসবে প্রত্যেকটা আইটেম রেটই তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, যেটা কিন্তু গেনা ফ্রি ফায়ার অলরেডি আমাদের ট্রেলারে কিন্তু উল্লেখ করে দিয়েছে। আমার জানা মতে এটা একটা এক্সচেঞ্জ ইভেন্ট হবে, যে ইভেন্ট থেকে তোমরা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু রেড বুল কোলাবরেশন স্পেশাল যতগুলো আইটেম রেট রয়েছে অর্থাৎ আমাদের রেড বুল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এই টি-শার্টটা যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, পাশাপাশি আমাদের রেড বুল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের এই ওয়ালের স্কিনটা, এছাড়া রয়েছে আমাদের রেড বুল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ব্যাকপ্যাকের স্কিনটা, প্যারাশুটের স্কিনটা, এগুলো সবগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ ইভেন্টের মাধ্যমে কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে। আমার জানা মতে প্রথমত তোমরা কিন্তু ইউরোপ সার্ভারে কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবা, এরপর কিন্তু র্যান্ডমলি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু অ্যাভেলেবল করা হবে। তাছাড়া গেনা ফ্রি ফায়ার দেখো অলরেডি আমাদের ফ্লেম অ্যারেনা কোলাবরেশন স্পেশাল কিন্তু ট্রেলার প্রকাশ করছে, এখানে ট্রেলারে প্রকাশ করা হয়েছে আমাদের প্লেনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া প্লেন থেকে ল্যান্ডিং করার সময় কিন্তু আমাদের এই ব্যানারগুলো কিন্তু দেখা যাবে। পাশাপাশি ফ্লেম অ্যারেনা কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু আমাদের আর্সেনাল ঘরটা 800 টোকেন দিয়ে কিন্তু আপগ্রেড করতে পারবে। আমাদের ফ্লেম অ্যারেনা কোলাবরেশন স্পেশাল আমাদের জোনের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ফ্লেম অ্যারেনা কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় বুয়া করার পর কিন্তু আমাদের অনেক বড় একটা ট্রফি কিন্তু শো হবে। হ্যাঁ, ফ্লেম অ্যারেনা কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের নতুন ক্যারেক্টার আসবে, আমাদের নিরো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আশা করি এই নতুন ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমরা জানো। হ্যাঁ, নতুন ক্যারেক্টারের পাশাপাশি তোমরা কিন্তু ফ্লেম অ্যারেনা কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের উইংস্টার যে নতুন ওয়েপন এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। তাছাড়া ফ্লেম অ্যারেনা কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের লোড আউটের কিন্তু অনেকগুলো সিস্টেম আনা হবে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া প্রথমবারের মতো কিন্তু আমাদের ভোল্টেজ জোনও আসবে। পাশাপাশি আমাদের লোড আউটের মধ্যে কিন্তু টিম বুস্টার নামে কিন্তু অনেক বড়সড় একটা পরিবর্তন আসবে, যেখানে তোমরা আমাদের বিআর র্যাঙ্কের জন্য এবং সিএস র্যাঙ্কের জন্য আলাদা আলাদা কিছু লোড আউট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। যারা কিনা আমার সাবস্ক্রাইবার রয়েছে, পূর্বের কোনো ভিডিও মিস দেওয়া নাই, তারা কিন্তু অবশ্যই সব আপডেট সম্পর্কে অবগত আছো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের অক্টোবর মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। প্রায় 2 মাস হতে যাচ্ছে আমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাচ্ছি না। অলরেডি কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে 3টা ডিসকাউন্ট ইভেন্ট দিয়ে দিয়েছে, তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু দেয় নাই। আর যেহেতু আমাদের আজকে 19 তারিখ, আমাদের 20 তারিখে ইভেন্ট রয়েছে, আবার 21 তারিখে আমাদের ইভেন্ট আছে। এরপর লক্ষ্য করো আমাদের 22 তারিখে কিন্তু ইভেন্ট নাই, কিন্তু 23 তারিখে কিন্তু আবারও ইভেন্ট আছে। আমার যতটুকু আইডিয়া হয় 22, আর তা না হলে
সন্ধ্যা কিন্তু 24 এই দুটো ডেটের মধ্যে তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যদি এই দুটো ডেটেও না দেওয়া হয় অবশ্যই তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসে 5 তারিখের মধ্যে কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন দেখো গেরিনা ফ্রি ফায়ার কি করে, আমরা তো মোট 2 মাস ডিসকাউন্ট ইভেন্ট দেখলাম না, সামনের মাস হয়ে গেলে কিন্তু 3 মাস হয়ে যাবে। আর guys, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।